আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। আজকে ব্লগের মধ্যে দেখতে পারবেন অসাধারণ একটা জিনিস, যে জিনিসটা আগে কখনো দেখেননি। চলুন আমি দেখি, আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি, সামনে গেলে দেখতে পারবেন। চলুন সামনে যাই। এটা কিছু না, সামনে গেলে আর দেখতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে, এটা হলো মনোহর ভাস, যেটাকে বাবুর বাড়ি বলা হয়। এটা হলো বাবুর বাড়ির ঘাট, এবং এটা বিশাল এরিয়া নিয়ে একটা পুকুর। পুকুরটা এখন অবশ্য অনেকটা ভেঙে ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল। পরিবেশটা অনেক সুন্দর, সময় কাটানোর জন্য অনেক ভালো। চলুন পুকুরটা দেখাই আপনাদেরকে। নিচে নামতে হবে। পুকুরের ঘাট অনেক পুরনো। এইটাই হলো আসল রহস্য, যেটা মনোহর বাবুর হাঁস, যেটাকে বাবুর বাড়ি বলেই পরিচিত। এটা আরো বিস্তারিত বলবো, কিভাবে আসবেন, কোথা থেকে আসতে পারবেন। পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। ভিতরে অনেক ভয়ঙ্কর দেখতে, পুরা ভূতের বাড়ির মতো, কিন্তু ভূত নেই এখানে। বট গাছে চারপাশ পুরোটা ভরে গেছে, দেখলে যে কেউ আতঙ্ক হয়ে যাবে, কিন্তু আতঙ্ক হওয়ার কিছুই নেই। বাড়িতে ভূত বলে কিছু নেই। চলুন ভিতরে যাই, ভিতরটা আপনাদেরকে দেখাই। দেখুন একবার ভিতরে কি অবস্থা, অনেক পুরনো তো। ভয় পাবেন না, এটা ভূতের কোনো আওয়াজ নয়। এটা আমার এক ফ্রেন্ড, ছোট ভাই, ওই এই শব্দটা দিয়েছে। তো আসলে ভয় পাওয়ার মতো, কিন্তু ভয় পাওয়ার মতো কিছুই নেই। এখানে সবসময় মানুষ আসা যাওয়া করে। ভিতরটা দেখুন, সব কিছু ভাঙা হয়ে গেছে, মনে হয় বট গাছের বাড়িটা। কিন্তু ভিতরের কাজগুলো অনেক সুন্দর, কাঠের। বাইরে থেকে আলোটা অনেক সুন্দর লাগে, চারপাশটা অনেক পরিষ্কার, দেখতেও ভালো লাগে। এটাও একটা রুম, কি বিশাল রুম। দেখুন একবার দেয়ালগুলো। এখান থেকে বাইরটাও দেখা যায় অনেক সুন্দর করে। এটা একটা রুম, উপরটা ভেঙে গেছে, কিন্তু এই ঘরে আসলে খুব সাবধানে পা ফেলবেন, কারণ যেখানে পাড়া দিবেন ভাঙার সম্ভাবনা বেশি থাকতে পারে। দেখুন একবার জানালাটা দিয়ে কত সুন্দর, এই যে এদিক দিয়েও ভাঙা। ওই যে বাইরে থেকে আমার এক বড় ভাই তাকিয়ে রয়েছে। এখান থেকে বাহিরটা দেখা যায়, যেদিকে তাকাবেন শুধু বট গাছ। ভূতের বাড়ি। এটা উপরে ওঠার সিঁড়ি, অবশ্য এটা ওঠা যায় না, ভাঙা। ভূতের রাজ্যে স্বাগতম। সিঁড়িটা পুরোটাই ভাঙা, ওঠা যায় না। আমরা অনেক কষ্ট করে উঠছি, ওই উপর দিয়ে ওঠার মতো কোনো সিঁড়ি নেই। চলুন তারপরে উঠি, ওই যে উপরটা।
এবার আপনাদেরকে বলি কীভাবে আসবেন। যদি মাধবদী থেকে আসেন তাহলে সাতগ্রাম বাবুর বাড়ি বললেই নিয়ে আসবে, অটো কিংবা রিক্সা যেটাকে বলেন না কেন নিয়ে আসবে। আর যদি নরসিংদী থেকে আসেন তাহলে আগে মাধবদী আসতে হবে, মাধবদী এসে তারপরে সাতগ্রাম বাবুর বাড়ি বললে নিয়ে আসবে। আর যদি ঢাকা থেকে আসেন তাহলে 2500 আসতে হবে, সে মাধবদী এসে তারপরে অটো দিয়ে সাতগ্রাম বাবুর বাড়ি বললেই নিয়ে আসবে। চাইলে এসে দেখতে পারেন, অনেক পুরনো বাড়ি, দেখতেও ভালো লাগবে, মনও ভালো লাগবে, বাড়িটাও দেখতে পারবেন। এলাকাটা অনেক সুন্দর, এলাকাটাও দেখতে পারবেন। শুধু বাড়ি না, এলাকাটাও অনেক বড়, সময় কাটানোর মতো একটা এলাকা, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে আসতে পারেন সবাই। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, রাতে কখনো আসবেন না সন্ধ্যার পরে, কারণ এখানে মানুষজন থাকে না, তেমন একটা অন্ধকার থাকে, কারণ রাতে আসলে অনেক রিস্ক হয়ে যাবে, তাই রাতে আসবেন না।